উৎপাদন খরচ সহ বাচ্চা সহ আপনার প্রতি হাঁসে আপনার 500 থেকে 600 টাকা খরচ যাবে। আর বিক্রিটা হবে আপনার 700 থেকে 800 টাকা। আপনার আর হাট বাজারে যদি বিক্রি করা হয় আর একটু দাম বেশি হবে, কারণ আপনার কেজি হিসেবে যদি আপনার আসি 3 কেজি একটা হাঁসের দাম যদি আপনার 300 টাকা করে দিলেন 900 টাকা, 200 টাকা করে দিল 600 টাকা, 250 টাকা হলো 750 টাকা। তো আপনার এটা সেদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে আপনার 2 টাকা হোক 1 টাকা হোক প্রফিট আসে। তো আপনারা নিঃসন্দেহে এই হাঁসগুলো করতে পারবেন, এটা আপনার মৃত্যুর ঝুঁকি কম। আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনার মাঝে হাফার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, অনেকেই বলেন যে পেকিংলিস্টের হাঁস পালন করলে 40 দিনে আপনার 3 কেজি ওজন হয় না, এমনকি 40 দিনের ভিতরে আপনার যে পাঁচের যে লোমগুলো যা আছে পরিপূর্ণভাবে গজায় না। তো আজকে আমরা বাচ্চাপক্ষে একটা খাবার আপনাদেরকে নিয়ে আসছি। এই ভাইটা এই হাঁসটা পালন করতে আছে, 3 বেলা খাবার দিয়ে আছে পানি থেকে শুরু করে। এই হাঁসটারে সবসময় ভাই দেখাশোনা এই ভাই করে। তো ভাইয়ের কাছে আমরা বিস্তারিত শুনবো। তো আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই, আপনার এই হাঁসটা কখনো পালন করছিলেন? এটাই প্রথম। তো আপনার এই হাঁসটা প্রথম যেদিন আপনার এই নিয়ে আসেন তখন কি করছেন আপনি? আপনি তো সমস্ত কাজ করছেন এই হাঁসটাতে। তখন ভাই আপনার হাঁসটা তো আপনি পালন করতেছেন, তো আপনার প্রথম দিন যে বাচ্চারা আছে তখন আপনার এটা কিভাবে করছেন, কাজটা করছেন? বাচ্চা নামে এমন পানি দিয়ে মুড়ি ভিজে খাওয়াইছি, মুড়ি ভিজে খাওয়ানোর পরে কয়দিন মুড়ি বেজা মুড়ি খাওয়াচ্ছেন? ভিজে খাওয়াইছি দুইবার। তারপরে থেকে তারপর থেকে ছোটো খাবার আছে না, বাচ্চাদের ছোটো খাবার খাওয়াই। ছোট খাদ্য খাওয়াইছেন। তো দর্শক, এখানে কথা বলি, অনেকে আপনার চিরা ভেজা দেয়, চিরা ভিজা দেয়, মুড়ি ভিজা দেয়, অনেকে আবার ডাইরেক্ট খাদ্য দেয়। তো যারা প্রথম খাদ্য দেয় ওটাও চলে, আবার কেউ আবার আপনার মুড়ি ভিজা দেয় ওটাও চলে। আপনি 3 ভাবে করতে পারবেন। ভাইয়েরা প্রথমে মুড়ি ভেজা দিয়েছিল, তারপরে আপনার পানিটা কীভাবে দিচ্ছেন আপনি? পানি এমনি ফটো দিছি। আপনি পরে দিচ্ছেন, সাধারণ। তাতে কি আপনার ওদের শরীর ভিজে গেছে না? না, শরীর ভিজা না। আপনি কি বড় পটে পানি দিচ্ছেন না ছোট পরে পানি? ছোট করে পানি দিচ্ছেন। এইভাবে আপনার ওষুধের মেডিসিনের কথা বলতে পারবেন? ওষুধ এমনি তো কত হামের ওষুধ লাগে না, ঠান্ডার ওষুধ বা হালকা ভিটামিন দিলে চলে। হালকা ভিটামিন দিলে চলে, আর আপনার এরকম আহামরি কোনো ওষুধ লাগে না। তো আপনার এই হাঁসের সকাল বিকাল দুপুর 3 বেলা তো খেয়াল আপনি করেন, আর অন্য তো কেউ করেন না। তো আপনার প্রথম 10 দিন কাজ করতে আপনার এটা কিভাবে প্যারাসিন্ড হওয়া লাগছে? ধর কিন্তু খুব সময় রাত্রে জায়গা খাওয়া লাগে, আবার দিনে খাওয়া লাগে। ছোটো বাচ্চা খায় না, বাচ্চাটা জড়ায় জায়গা। আচ্ছা, যাতে বাচ্চাটা জড়া না হয় এই জন্য আর কি পরিশ্রম বেশি করা লাগে। জ্বরটা কি কেন হয়? ঠান্ডা ঠান্ডা লাগে, ছোটো বাচ্চা তাহলে শীতটা আর গরম দিনে হলে তার জ্বরটা লাগবে না, গরম দিনে একটু কম লাগবে, একটু কম লাগবে। তো আপনার জায়গাটা আপনার ময়লা হয়েছিল, তো আপনার একটা কথা পরে পরিষ্কার করতেন বা কি অবস্থা? ময়লা একটু বেশি হলে পরিষ্কার করাটা কোনো সময় নাই। সময় নেই। ময়লা হলেই বোঝাইতে যায়, পরিষ্কার করবেন। ময়লা হলে নিচে কি দিয়েছিলেন আপনি? নিচে খেয়াল দিচ্ছি। নিচে খেয়ে দিয়েছিলেন, তার উপরে বাচ্চা রাখছেন? বাচ্চা না। আর আপনার ময়লা হয়েছে তো না, খেয়ে চেঞ্জ করে দিচ্ছেন নাকি ফেরি ফেলা দিচ্ছেন, আবার নতুন আবার খেয়ে দিচ্ছেন? তো দর্শক, আমাদের ধানের যে খড়টা যে বলা হয়, খড়টা আমাদের শেরপুরের বাসায় খের বলা হয়। তো আপনার এই হাঁসটাতে পানিটা এখন তো হাঁস বড় হয়ে গেছে গা, আজকে বর্তমান দিন আজকে 40 দিন, আর 20 দিন পর্যন্ত আপনার এটাতে কিভাবে খেজমতটা করছেন আপনি? খেজমত একই, খেজমত পরিবর্তন নাই। খাবারটা কিভাবে দিচ্ছেন আপনি? খাবার ফলের ভিতরে দিচ্ছি, এই যে ফল, এই পটের ভিতরে খাবারটা দিচ্ছেন। এটা আপনার খাবার কি খাদ্যটা কি অল টাইম দিয়ে রাখছেন নাকি আপনার মামি ভাই খাওয়াইতেছেন? না, অল টাইম দিয়ে রাখছি, কিন্তু 10টা ফটো 27 কেজি খাবার ধরে আছে। এখন তো বড় ছোট অবস্থায় 7 কেজি খাদ্য গেছে না, ছোট অবস্থায় খাদ্য কম গেছে। এই যাবত আপনার কত বস্তা খাদ্য গেছে? 33 বস্তা। এই যাবত এখন ওজন ঘর কত ঢোকাইছে? ঘর 3 কেজি, ঘর 3 কেজি। 3 কেজির উপরে আছে, 3 কেজি ছোট আছে, ঘর আছে 3 কেজি। ঘর 3 কেজি। কত ডাস আপনার 3.5 কেজি, কত ডাস আপনার 2.5 কেজি, এভারেজ 3 কেজি। আপনার 2 কেজি 800 থেকে শুরু করে 3 কেজি 200 250 এরকম আছে। আজকে বয়স কত দিন কথা বললেন? 40 দিন। দর্শক, এটা আপনার সরো জমিনে আইসে আমরা কিন্তু হাঁসের মাথার উপরে বসে আছি, দাঁড়িয়ে আছি, এমনকি যে ভাই পালন করতেছে তার সাথে আমরা কথাগুলো নিতেছি। এখানে কোনো যে ফ্যাক কথা বা আপনার মানুষের কথা মধ্যে অন্যরকম করে এরকম কিছু কথা নেই, রিয়েল কথা। এই হাঁসটা আপনার 40 দিনে
কেজি ওজন আসে, এটাই বাস্তব, এটাই প্র্যাকটিক্যালি, এটাই আপনার কোনো যে লোকচরের একটা কথা, এরকম কোনো কথা নাই। আপনারা যদি পালন করেন ভাইয়ের মতো, ভাইতে এখানে কোনো জাদুমন্দির আছে, না না দাদা, কোনো কিছু খাওয়াইতে হয়, না না এক্সট্রা ভাবে ভিটামিন খাওয়াইতে হয়, কোনো ফর্মুলা খাওয়াইতে হয়, না 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 কোনো কিছু খাওয়াইতে নাই। খাদ্যটা কি খাওয়াইতে হয়? খাদ্য আপনি একজনে এক কোম্পানি খাওয়া কম মানে কিন্তু ব্রয়লার খাদ্য খাওয়াইতে হয়, ব্রয়লার খায়। আর কোনো কিছু খাদ্য না। মানে অল টাইম খাদ্য দিয়ে রাখতে হয়, আর পানি ব্রয়লার দিয়ে রাখতে মুরগির হয়। যেই খাবার খায় ওই খাবার হাঁসটা একই খাবার খায়, একই খাবার। আর কোনো তো জাদুমন্দর নাই। আর যে কোনো লোক যদি পালন করতে পালন পালন করতে করতে পারবো হবে না। আপনি তো কখনো পালন করেন নাই, না এটাই তো আপনার প্রথম। আপনি খাবার দিচ্ছেন, পরিষ্কার করছেন, এটা ভাই যখন পরিষ্কারটা করেন, এটা কোন কোন সময় পরিষ্কার করেন? আপনার ঘরটা খুব সুন্দর, কোনো পরিষ্কার দিনে মানে একবার করলে দিনে একবার করে কোন সময় করেন এটা আপনি? আমি 10টা বা 10:30 থেকে শুরু করি। 10টা থেকে 10:30 সকালবেলা কি আগে খাবার দেন নাকি পরিষ্কার করেন? না সকালটা খাবার দিই, যখন আবার পরিষ্কার করি তখন খাবার সরাই আনি। সরাই ফেলেন। সরাই অর্থাৎ আপনার সকালবেলা খাবার দেওয়ার পরে যেন পানি খাবারের যেন ক্লান্তিটা শেষ হয়ে যায়, তারপরে পরিষ্কার করেন নাকি এরকম? তো আপনার এখন পর্যন্ত কোনো গোসল করার কোনো ব্যবস্থা রাখেন নেই এই বেজার মধ্যে? গোসল করে দিই তো। এটা কিভাবে দেন আপনি? বলের ভিতরে বড় বল, বড় বলের মধ্যে পানি দেবেন, হ্যাঁ বড় বলের তখন এনে গোসল করে, গোসল করে নেমে নেমে গোসল করে। নামে নেমে গোসল করে। তো আপনার আমরা একটা দর্শক এখানে আংশিক একটা হিসেব করা হয়েছে, আপনার 280 পিস বা 290 পিস হাঁস আছে বর্তমানে। তো এখানে আপনার 33 বস্তা অলরেডি চলে গেছে। অর্থাৎ আমাদের হিসেবে আপনার আছে 5 কেজি 600 গ্রাম অলরেডি খাবার খাইছে। 5 কেজি 600 গ্রামে আপনার 3 থেকে 3.5 কেজি বর্তমানে ওজন আসছে। আরও যত খাবার খাবে অত ওজন আসবে। এখানে কিছু আমি অন্যান্য ভিডিও আমরা খামারে দেখছি যে মুরগির যে পটটা আছে, এই পটের মধ্যে অনেকে খাবার দেয় না। কারণ এখানে একটা বাচ্চা যদি খাবার খায়, সাথে আপনার 5 গ্রাম খাবার হলো আপনার পড়ে যাবে। এখন যে এই ভাই আপনার পালন করাচ্ছে মাথার উপরে, তার হলো আপনার দুইটা সাইড নিয়েছে, একটা হলো আপনার মাছ আর একটা হলো হাঁস। মাছ আর হাঁস, কেন হাঁসের মলত্যাগটা এমনকি খাদ্যটা যাই পড়তেছে নিচে পড়ে যেতেছে, ওটা ভাই ওই কারণে তো হিসেবে রাখেন নাই। আপনারা এখানে আরো একটু খাদ্য সেভ হবে, যদি আপনার পটের মধ্যে যে খাবারটা দেন তাহলে আপনার আরেকটু সেভ হবে। তো ভাই আপনার আরেকটা কমন জিনিস, অনেকে বলে এই হাঁসটা প্রচুর পানি খায়, পানি আপনার কয়বার করে দিতে হয়? পানি দিনে 4 বার দেওয়া লাগে। পানি দিলে 4 বার পটের ভিতরে, তাতে আপনার ওষুধটা কি আপনার পটের ভিতরে মিশিয়ে দেন নাকি আলাদাভাবে খাদ্য বালতির ভিতরে গুলাই পরে পটের ভিতরে দিই। ওইভাবে আপনি দেবেন? তো আপনার এই হাঁসটা আপনার অনেকে খাদ্যর সাথে মিশিয়ে মানে ওষুধটা খাওয়ায়, অনেকে আবার অনেক পানির সাথে। তো এই হাঁসটা আপনার আসলে এই খাদ্যটা আপনার খুব নষ্ট কম করে, কিন্তু পানিটা বেশি করে। আপনার যত পটের ভিতরে দেওয়া অতটা পানি অবশ্যই করে না। তো আপনার যারা আপনার হাউজের ভিতরে করবেন, এটা আপনার হাউজের ভিতরে করলে আপনার গোসল এর একটা ব্যবস্থা করা থাকে, আবার আলাদা আপনার পানির যারা ব্যবস্থা করে, ওটা আপনার হাঁসের আসলেই হাঁস মুরগিকে আপনার যে একটা অভ্যস্ত তৈরি করবেন, ওই অভ্যস্তের ভিতরে আপনার সে পালন হবে। আপনি ওরা যে শিক্ষাটা দিবেন ওই শিক্ষা অনুযায়ী সে আসবে। তাকে যদি বলেন আমি এই সাইডে আমি পানির ব্যবস্থা করবো, ওই সময় ওই জায়গা থেকে পানি খাবে। আর একটা হাউজিং করে যদি দেন, হাউজিং এর মধ্যে আপনার গোসল করবে, ওই গোসলের মধ্যে থাকবে। এটা আপনার অভ্যাসে পরিণত করতে হবে। তো দর্শক, যারা আপনার এই হাঁস পালন করতে চান, এই হাঁস আপনার উৎপাদন খরচ সহ বাচ্চা সহ আপনার প্রতি হাঁস আপনার 500 থেকে 600 টাকা খরচ যাবে। আর বিক্রিটা হবে আপনার 700 থেকে 800 টাকা। আপনার আর হাট বাজারে যে বিক্রি করা হয় আর একটু দাম বেশি হবে, কারণ আপনার কেজি হিসেবে যদি আপনার 3 কেজি একটা হাঁসের দাম যদি আপনার 300 টাকা করে দিলে 900 টাকা, 200 টাকা করে দিলে 600 টাকা, 250 টাকা হলো 750 টাকা। তো আপনার এটা দিক দিয়ে যাবো, ওদিক দিয়ে আপনার 2 টাকা হোক 1 টাকা হোক প্রফিট আসে। তো আপনারা নিঃসন্দেহে এই হাঁসগুলো করতে পারবেন, এটা আপনার মৃত্যুর ঝুঁকি কম। তারপর অন্যান্য হাঁস মুরগির মধ্যে আপনার এই স্টক করে, এটা স্টকে কম করে, তো মৃত্যুর হার খুবই কম। আপনার নিঃসন্দেহে হাঁসটা পালন করতে পারেন। আর এখানে আপনার দিন রাত যদি আপনার খাদ্য পানি দিয়ে রাখেন, নিঃসন্দেহে আপনার ওজন আসবে, এটা টেনশন করার কিছু নেই। তো দর্শক, আপনারা যারা বাচ্চা লাগবে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের কাছে বাচ্চা নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।